হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে এই গরমে পাখিদেরকে কিভাবে তোমরা সুস্থ রাখবে। তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। এখন যেহেতু গরমের সিজন চলছে, এই গরমে পাখিদেরকে সুস্থ রাখতে একটু আমাদেরকে সচেতন হতে হবে। পাখিদের সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি। তার মধ্যে একটি মেডিসিন হলো লিভার টনিক। এই লিভার টনিক পাখিদের ক্ষেত্রে এই গরমের সময় খুবই উপকারী হিসাবে কাজ করে। তোমরা পাখির ঘরে বিভিন্ন ধরনের লিভার টনিক ব্যবহার করো, কিন্তু আমি যে লিভার টনিকটা ব্যবহার করি সেটি দেখেছি যে অন্যান্য লিভার টনিকের তুলনায় খুব ভালো পরিমাণে কাজ করে। সেই লিভার টনিকটা কী করতে হবে, যে এক বালতি অর্থাৎ 10 লিটারের যে বালতিতে জল ধরে সেই 10 লিটার জলে 15 ml ব্যবহার করতে হবে। 15 ml এই 10 লিটার বালতির মধ্যে দেওয়া হয়েছে। দেওয়ার পরে জলটাকে ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে, যাতে সমস্ত ওষুধ জলের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে। আমি আমার পাখির ঘরে যে লিভার টনিকটি ব্যবহার করেছি সেটা হলো ব্রোটন ভেট। এই লিভার টনিক এটি কিন্তু খুব ভালোভাবে কাজ করে পাখিদের ক্ষেত্রে। তোমরা চাইলে এই লিভার টনিকটি ব্যবহার করতে পারো। এটি ভাইব্যাক কোম্পানির যে কোনো ওষুধই খুব ভালো ওষুধ এবং এর কার্যকারিতাও খুব ভালো। ওষুধটা জলে ভালোভাবে গোলার পরে আমি আমার যে জল দেওয়ার মগ বা জগগুলো যেগুলো থাকে সেই প্লাস্টিকের মগগুলোতে জল পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে পাখির ঘরে কিন্তু আমি আমার এই ধরনের পাথরের বাটিগুলো ব্যবহার করি। এই বাটি ব্যবহার করার একটা সুবিধা হলো যে পাখিরা সহজেই বাটিটাকে উল্টে দিতে পারে না। প্লাস্টিকের বালতি ব্যবহার করলে পাখিরা কিন্তু নিজেদের ওয়েট অনুযায়ী বাটিগুলোকে উল্টে দিতে পারে। যখন তোমরা সকালবেলা জল ব্যবহার করবে তখন চেষ্টা করবে যাতে আগের দিন যে জলটা ছিল সেই জলটা যেন পাখির ঘর থেকে জলটা ফেলে দিয়ে উপুর করে দেওয়া হয়। জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একটা পাখি চলে এসছে জল খাওয়ার জন্য, এবং পরবর্তী অন্যান্য পাখিগুলো চলে আসবে জল খাওয়ার জন্য। এই গরমের সময়ও কিন্তু আমার মাটির যে পাত্রগুলো রয়েছে সেই পাত্রগুলোতে দেখো ছোট ছোট বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, কারণ এদের শরীরের মধ্যে পালক তৈরি হয়েছে। আবার এই যে পাখিটা রয়েছে তার সঙ্গে দেখো ছোট ছোট বাচ্চা রয়েছে। তাহলে এই বাচ্চাদের ভালো থাকার জন্য এবং অন্যান্য বড় পাখিগুলোর ভালো থাকার জন্য আমাদের কিন্তু নিয়মিত না হলেও সপ্তাহে একদিন লিভার টনিকটা ব্যবহার করতে হবে। যেহেতু এই গরমের সিজন পড়ছে সেক্ষেত্রে পাখিরা কিন্তু ওদের খাওয়া দাওয়াটা কিছুটা পরিমাণে হলেও কমিয়ে দেয়, যাতে পাখিদের খাওয়া দাওয়াটা ঠিক থাকে এবং পাখিরা যাতে সুস্থ থাকে। সেই জন্য এই লিভার টনিকটা তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো। তবে লিভার টনিকটা কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে ওষুধ মিশ্রিত জলটা পাখির ঘরে দেবে সেটা কিন্তু সারাদিন রাখবে না। 3 থেকে 4 ঘন্টা রাখার পরে সেই জলটা তোমরা পাল্টে দেবে। অর্থাৎ দুপুরবেলার পরে সেই ওষুধ মিশ্রিত জলের কিন্তু গুণাগুণটা অনেকটা পরিমাণে হলেও কমে যায় এবং পাখিদের ক্ষেত্রে তত ভালোভাবে কাজ করে না। তাই তোমাদেরকে বলবো, তোমরা যখন এই লিভার টনিকটি ব্যবহার করবে পাখিদের জন্য বা যে কোনো ওষুধ, সেগুলো চেষ্টা করবে যে 3 থেকে 4 ঘন্টা পরে জলটা পাল্টে দিয়ে নতুন জল দেওয়ার জন্য। আমার আরও একটা মাটির পাত্র দেখো, যেখানে একটি ফিমেল পাখি রয়েছে এবং তার সঙ্গে কিন্তু অনেকগুলো ছোট ছোট বাচ্চা রয়েছে। সেই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য মা পাখিরা কী করে, ওদের যখন খাবার খায় সেই খাবারের কিছু অংশটা খায় এবং বাকি অংশটা ওরা ওদের ঠোঁটে করে ওদের পাত্রের মধ্যে নিয়ে রেখে দেয়। যখনই ছোট ছোট বাচ্চাদের খিদে পায় তখন কিন্তু মা ওই পাত্র থেকে যে খাবারগুলো রেখে দিয়েছিল সেই খাবারের কিছু অংশ নিয়ে তার ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়ায়। দেখো এখানে কিন্তু যে ছোট ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চারকে মা খাওয়াচ্ছে, এবং আমরা যদি লক্ষ্য করি দেখব যে যে বাচ্চাটার বেশি পরিমাণে খিদে পেয়েছে সেই বাচ্চাটাকে বেশি পরিমাণে খাওয়াচ্ছে এবং অন্যান্য বাচ্চাগুলো অপেক্ষা করছে তার মা কখন তাদেরকে খাওয়াবে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের পাখির ঘরে ওষুধ
ব্যবহার করার মাধ্যমে পাখিদেরকে সুস্থ রাখতে পারো। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।